যেমন খেচর, এসব প্রাণী আকাশে উঠতে পারে, যেমন বাদুড়, চামচিকা, বিভিন্ন প্রজাতির পাখি। বৃক্ষবাসী বা গেছু প্রাণী, এরা গাছে বাস করে, যেমন গেছু ব্যাঙ, অজগর সাপ, তক্ষক, বিভিন্ন প্রাণীর বানর প্রজাতির বানর, লেমুর, চিতাবাঘ ইত্যাদি। মরুবাসী, উট, দুম্বা ইত্যাদি হলো মরুবাসী প্রাণী। গর্তবাসী, ইঁদুর, শিয়াল, প্লাটিফ্লাস, কেঁচো ইত্যাদি সর্প, এরা হতো গর্তবাসী। মেরুবাসী, মেরু অঞ্চলের বরফাচ্ছন্ন অঞ্চলে বা স্থানে কিছু কিছু প্রাণী বাস করে, যেমন শ্বেত ভল্লুক, বলগা হরিণ, পেঙ্গুইন ইত্যাদি। অরণ্যবাসী, অর্থাৎ অরণ্যে যারা বাস করে, যেমন বাঘ, ভাল্লুক, বানর, হরিণ, ময়ূর, হাতি, বিভিন্ন প্রজাতির পাখি ও সাপ, শূকর, বন্য মহিষ ইত্যাদি। পর্বতবাসী, অর্থাৎ পর্বতে বসবাসকারী, যেমন গয়াল, পাহাড়ি ছাগল, হাতি ইত্যাদি হলো পর্বতবাসী প্রাণী। 4 নম্বর, স্বভাবের ভিত্তিতে, অর্থাৎ স্বভাবের ভিত্তিতে দুই প্রকার, নিশাচর এবং দিবাচর। দিবাচর হলো এরা সাধারণত দিনে সক্রিয় থাকে, যেমন হরিণ, কাঠবিড়ালি, গরু, ঘোড়া, হাঁস, মুরগি, শকুন, প্রজাপতি ইত্যাদি। নিশাচর, এসব প্রাণী রাতের বেলা সক্রিয় থাকে, যেমন বাঘ, শেয়াল, বিভিন্ন ধরনের মদ, ছুঁচা, পেঁচা ইত্যাদি। খাদ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে 3 প্রকার, যেমন উদ্ভিদভোজী বা শাকাশী বা তৃণভোজী বা হার্বিভোরাস। এসব প্রাণী ঘাস বা অন্যান্য উদ্ভিদ ভক্ষণ করে, যেমন ছাগল, ভেড়া, গরু, মহিষ, হাতি, ঘোড়া, খরগোশ ইত্যাদি। মাংসাশী বা মাংসভোজী প্রাণী বা কার্নিভোরাস, এরা সাধারণত শিকারী প্রাণী, এরা মাংস ভক্ষণ করে বা অন্য পশুকে ভক্ষণ করে, যেমন বাঘ, সিংহ, শিয়াল, শকুন, চিল ইত্যাদি। সর্বভুক, এরা সাধারণত সবকিছুই খায়, যেমন আরশোলা, কাক, গৃহপালিত কুকুর, বিড়াল, মানুষ ইত্যাদি। পুষ্টি লাভের ভিত্তিতে প্রাণীদের পুষ্টি সাধারণত হলো জৈবিক বা পরভোজী বা হেটেরোট্রফিক ধরনের। এরা নিজেদের পুষ্টির জন্য প্রাণীর বা উদ্ভিদ খেয়ে থাকে, কারণ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এটি 3 ভাগে হতে পারে: মৃতজীবী, পরজীবী এবং শিকারী প্রাণী। মৃতজীবী প্রাণী, এরা উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ খেয়ে বাঁচে, যেমন আরশোলা, কাক, শকুন, হায়না। পরজীবী প্রাণী, এরা অন্য জীবের বা পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে। এরা আকারে পোষকের চেয়ে ছোট হয়। এরা পোষকের ভেতরে বা বাইরে বাস করে, যেমন গুলকৃমি মানুষের দেহের অন্তঃপরজীবী। উকুন বহিঃপরজীবী হিসেবে মানুষের দেহে বসবাস করে। শিকারী প্রাণী, এরা সাধারণভাবে এদের শিকার থেকে অনেক বড়। এরা এদের শিকারকে একেবারে মেরে ফেলে এবং মাংস ভক্ষণ করে, যেমন বাঘ, সিংহ, শেয়াল, নেকড়ে ইত্যাদি। 7 নম্বর, মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে। মানবদেহে বা প্রাণীর দেহে মেরুদণ্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, যেমন অমেরুদণ্ডীয় প্রাণী এবং মেরুদণ্ডীয় প্রাণী। অমেরুদণ্ডের মধ্যে আছে কিছু আরশোলা, গুলকৃমি, জেলিফিশ, তারামাছ, অক্টোপাস, শামুক, ঝিনুক ইত্যাদি। এদের মেরুদণ্ড থাকে না। আর মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এরা প্রাণীর ভ্রূণীয় দশায় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয়, যেমন বিভিন্ন প্রজাতির মাছ, উভয়চর প্রাণী, সরীসৃপ, পাখি, মানুষ ইত্যাদি। 8 নম্বর, অর্থনীতির গুরুত্বের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায় প্রাণীকে। একটি হলো উপকারী প্রাণী আর একটি ক্ষতিকর প্রাণী। উপকারী প্রাণী, যেমন পৃথিবীতে বহু সংখ্যক কীটপতঙ্গ, পশু পাখি আছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের নানাভাবে উপকার করে, যেমন মৌমাছি, রেশম পোকা, বিভিন্ন প্রজাতির মাছ, কুকুর, বিড়াল, ছাগল, গরু, ঘোড়া, গাধা, হাতি, বিভিন্ন পাখি ইত্যাদি। ক্ষতিকর প্রাণীর মধ্যে আছে বহু প্রাণী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে, যেমন মশা, মাছি, উই পোকা, ফিতাকৃমি, গুলকৃমি, কেঁচো, সাপ, ইঁদুর, বাঘ, সিংহ ইত্যাদি, এবং এরা ফসলের অনিষ্টকারী ক্ষতিকর পোকা।